আলোর পথের সন্ধান এটি একটি ইসলামিক চ্যানেল। কবর খুব আজীব একটি জায়গা, খুব আশ্চর্যজনক একটি জায়গা এবং অত্যন্ত ভয়ানক একটি জায়গা। এই জায়গাটার নাম হলো কবর। এমন একটি জায়গা যে জায়গার কোনো খবর পাওয়া যায় না। পাওয়া যায় না। মুহূর্তের মধ্যে পৃথিবীর শেষ প্রান্ত, যেটাকে এক ভাষায় বলে মরক্কোর পরে পৃথিবী নাই। পশ্চিম পাশে সর্বশেষ ঠিকানা মরক্কো। আপনি মুহূর্তের মধ্যে হয়তো 1 মিনিট লাগবে না, মরক্কোর খবর পাওয়া যাবে। আর এখন তো পৃথিবী অত্যাধুনিকতা লাভ করেছে, প্রযুক্তির যুগে মুহূর্তের মধ্যে সারা বিশ্বের খবর পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। কিন্তু বাড়ির পাশে, আমাদের মসজিদের পাশে কবরস্থান 3.5 হাত মাটির নিচে, বেশি দূরে না। কতটুকু? 3.5 হাত মাটির নিচের খবর এখন পর্যন্ত, সেই বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো ব্যক্তি তার খবর বের করতে পারে নাই, পারবো না ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত। এটার নাম কবর। এই কবরের খবর পাওয়া যায় না, যার অবস্থা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে উম্মতদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। নবীজি বলেন যে মা রাআইতু মানজারা আফজা মিনহু কত্তু। নবীজি বলেন যে কবরের চেয়ে ভয়ানক দৃশ্য আমি আর কোনো বিষয় দেখি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে কবরে আযাব থেকে মুক্তি দান করুন, সকলে বলে আমিন। এই কবর এমন একটি জগৎ, খুব কাছে। কবর অনেক দূরে না, খুবই কাছে। আল্লামা জমিরুদ্দিন নানুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, কবর কো দূর মত সমঝো, কবর হরদম है करीब, कबर को दूर मत समझो, कबर हरदम है करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए। আল্লাহ ওলি বলতেন, ও মুসলমান, বাড়ি থেকে বের হয়েছো সফর করার জন্য, চট্টগ্রাম সমুদ্র সৈকতে সফর করবে, সফরের সঙ্গী পাওয়া যাবে। বিদেশ সফরে যাবে, সফরের সঙ্গী পাওয়া যাবে। কিন্তু তোমার কোন সঙ্গী আছে, কোন সাথী আছে যে তোমার সঙ্গে কবরে যাওয়ার জন্য প্রস্তুত হবে? পাওয়া যাবে? কবর কো দূর মত সমঝো, কবর হরদম है करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए। এর জন্য আমি শুধু দুনিয়ার পিছনে দৌড়ানো শুরু করে দিয়েছি। কবরের খবর নাই, কবরে যাওয়ার জন্য কোনো প্রস্তুতিও নাই। কবরে চলে যাব, থাকতে পারবো কেউ? আমার শায়েখ ও মুর্শিদ উজানির পীর সাহেব আল্লামা আশিক ইলাহি দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর কথাটা আরেকভাবে বলেন যে কবরে কেউই যাবে না, নিয়ে যাওয়া হবে। কি করা হবে? নিয়ে যাওয়া হবে। কবরে কেউই যাবে না। যাবে না কি কেউ যাবে না। কারণ বয়স 100 পার হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গেছে, সম্পদ আছে, জোরে একটু হাঁচি দিলে মুহূর্তের মধ্যে সিঙ্গাপুর দৌড় দেয়। কবরে যাওয়ার জন্য নাকি বেঁচে থাকার জন্য? কবরে না যাওয়ার জন্য প্রস্তুতি নাই, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নাই। হাকিকত বুঝি না, হাকিকত সম্পর্কে গাফেল। চিরস্থায়ী যে ঠিকানা আখিরাতের প্রস্তুতি নাই।
দুনিয়ার যে চাকচিক্য, এই চাকচিক্যের মধ্যে পড়ে আমি আখিরাতকে ভুলে গিয়েছি। এমন এক জিন্দেগির কথা ভুলে গিয়েছি যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই। এমন এক জিন্দেগির পিছনে পড়ে গিয়েছি যেই জিন্দেগির শুরু আছে শেষও আছে। দুনিয়া তো কতদিন থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো যে কিয়ামত কখন হবে? যে কিয়ামতের মাঝে এবং আমার মাঝের এই ব্যবধান কতটুকু? নবীজি হাতের আঙ্গুল উঠাই দেখেছেন, হাত আইনি, এই দুই আঙ্গুল, এই দুইটা আঙ্গুল এভাবে উঠে দেখেছেন। এই দুই আঙ্গুলের একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের দূরত্ব যতটুকু, আমি নবী এবং কিয়ামত সংঘটিত হওয়ার মাঝে সময়টা এতটুকু। অর্থাৎ খুব অল্প সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিন্তু আমি আখিরাত ভুলে গিয়েছি, হাকিকত ভুলে গিয়েছি। এর জন্য এক কবি বলেন, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बहस, बहर करे के बाशी बा खुदा बाश। আজকে মুসলমান হাকিকত বোঝে না, দুনিয়ার হাকিকত বোঝে না, আখিরাতের বাস্তবতা বোঝে না। দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে, ধন সম্পদ জমা করতে করতে একসময় নিজেদের মূল্যবান হায়াতটুকু শেষ হয়ে যায়। যখন মৃত্যুর সায়াংশে পৌঁছে যায়, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, আখিরাতের চিরস্থায়ী আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। এমন এক সময় প্রস্তুতি নেওয়া শুরু করে, যেই সময়ে গিয়ে হাঁটুগুলো দুর্বল হয়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে ইচ্ছে মতো সিজদাও দিতে পারে না, রুকুটা ঠিক মতো করতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে, রুকু করতে পারে না, সিজদা দিতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে একটা সিজদা দেওয়ার মূল্য কতটুকু? যদি সারা দুনিয়া, আসমান এবং জমিন পর্যন্ত ফাঁকা জায়গা, সমস্ত আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার ওই আমলটাকে যদি রাখা হয়, তাহলে সমস্ত আমলের দাঁড়িপাল্লা হালকা হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার আমলের দাঁড়িপাল্লা ভারী হয়ে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बहस, बहर करे के बाशी बा खुदा बाश। এর জন্য কবরের প্রস্তুতি নিতে হবে, কবরের প্রস্তুতি নিতে হবে। দুনিয়াকে লাথি মারেন, দুনিয়ার যে যত কাছাকাছি হবে, আখিরাত থেকে সে তত দূরে চলে যাবে। দুনিয়া খুবই খারাপ জিনিস, এটা তো বোঝানো মুশকিল। দুনিয়া খুবই খারাপ জিনিস। দুনিয়ার বাস্তবতা কতটুকু? দুনিয়া এই শব্দের ব্যাখ্যা করলে দুনিয়ার বাস্তবতা বোঝা আসবে। দুনিয়া, আরবি ভাষাবিদরা বলেছেন, দুনিয়া এটা দানা আতুন, একটি শব্দমূল থেকে তা নির্গত হয়েছে, যার অর্থ হলো নিকৃষ্ট, কাছাকাছি, নিকৃষ্ট, যার অর্থ নিকৃষ্ট। এর পিছনে আমি দৌড়ানো শুরু করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জগতের যে হায়াত, এই দুনিয়ার যে চাকচিক্য, এগুলো ইল্লা মাতাউল গুরুর, ধোঁকার সামগ্রী। এই চাকচিক্যর পিছনে পড়ে গিয়েছে, দুনিয়ার পিছনে দৌড়ানো শুরু করে দিয়েছে, ধন সম্পদ এমন ভাবে জমা করে, মানুষের অবস্থা দেখে মনে হয় সে আর কখনো মরবেই না, এরকম না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা
يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة আল্লাহ তাআলা বলেন ধ্বংস বড় আফসোস ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল হুমাজাতিল লুমাজা যারা মানুষের নিন্দা করে পরনিন্দা করে মানুষের দোষ চর্চা করে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা যাদের কাজ হলো শুধু সম্পদ জমা করা 1000 টাকার মালিক হয়েছে কিভাবে 2000 টাকা জমা করা যায় একটা বিল্ডিং বানিয়েছে কিভাবে আরেকটা বিল্ডিং বানানো যায় একটা এলাকার মালিক হয়ে গেছে কিভাবে আরেকটা এলাকার মালিক হওয়া যায় মিম্বার হয়েছে কিভাবে চেয়ারম্যান হওয়া যায় চেয়ারম্যান হয়েছে কিভাবে উপজেলা চেয়ারম্যান হওয়া যায় উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে কিভাবে এমপি হওয়া যায় এমপি হয়েছে কিভাবে মন্ত্রী হওয়া যায় মন্ত্রী হয়েছে কিভাবে প্রাইম মিনিস্টার হওয়া যায় এভাবে মানুষের আশা বাড়তে বাড়তে মানুষের আশা এই পরিমাণ বাড়ে যে নিজেদের জিন্দেগিটা দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে শেষ হয়ে যায় हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बाश बगर करे के बाशी बा खुदा बाश এর জন্য সম্পদ শুধু জমা করলে হবে না এই সম্পদের সঠিক ব্যবহার করতে হবে কথা বলুন ঠিক কিনা সম্পদের সঠিক ব্যবহার করতে হবে হযরতে মুতাররিফ তার পিতা থেকে রওয়ায়াত করেন আন মুতাররিফিন আন আবিহি قال اتيت النبي صلى الله عليه وسلم وهو يقرأ الهاكم التكاثر قال يقول ابن آدم مالي مالي وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمضيت وما سوى ذلك فذاهب وتاركه للناس মুসলিম শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবী নবীজির কাছ থেকে হাদিস বর্ণনা করতেছেন তিনি বলেন আমি নবীজির কাছে আসলাম আর নবীজি ওই সময় সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছিলেন আল হাকুমুত তাকাসুর তাফসির কুরতুবী বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির কুরতুবী মোটামুটি 24 ভলিউমে ছাপানো হয়েছে এই তাফসির কুরতুবীর 22 নম্বর খণ্ডের 450 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসির করেছেন হাফেজ ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসির গ্রন্থ তাফসিরে ইবনু কাসিরের 472 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন এবং এই আয়াতে তাফসির করেছেন আর তাকাসুরু মিনাল আমওয়ালি ওয়াল আওলাদ আখিরাত মানুষকে আখিরাত ভুলিয়ে রেখেছে আখিরাত থেকে সরে রেখেছে ভুলিয়ে রেখেছে কোন জিনিসে আধিক্যতা মিনাল আমওয়াল ধন সম্পদের আধিক্যতা কিভাবে সম্পদ জমা করবে শুধু এই দিকে দৌড়ায় সন্তান কিভাবে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে সন্তানকে কিভাবে প্রতিষ্ঠিত করবে এই ফিকিরে মানুষ দৌড়ানো শুরু করে দিয়েছে আর এই দৌড়ানোই তাকে আখিরাত থেকে ভুলিয়ে রেখেছে নবীজি বলেন আদম সন্তান বলে মালি মালি এটা আমার মাল ওটা আমার মাল আল্লাহ তাআলা ওই সময় বনি আদমকে বলেন ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ও আদম সন্তান ও বনি আদম জগতের মানুষ তোমার ধন সম্পদ তো ততটুকুই তুমি ততটুকু সম্পদের মালিক মা আকালতা ফা আফনাইতা যতটুকু সম্পদ তুমি নিজে খেয়ে ফেলেছ
শেষ করেছ, এতটুকুই তোমার। আও লাবিস্তা ফা আবলাইতা, অথবা তোমার সম্পদ দিয়ে তুমি পোশাক ক্রয় করেছ, এই পোশাক ব্যবহার করে পুরনো হয়ে গেছে, তো তুমি এটারই মালিক। আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, অথবা তোমার সম্পদকে তুমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেছ, দান করেছ, মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করেছ, মাদ্রাসা নির্মাণের কাজে সহযোগিতা করেছ, গরিব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করেছ, প্রতিবেশীর হক আদায় করেছ, তুমি তো এতটুকু সম্পদের মালিক। এটা তোমার বিশ্ব ব্যাংকে জমা হয়েছে, যেই ব্যাংকে কোনোদিন ডাকাতি হওয়ার সম্ভাবনা নাই, কেউ ইচ্ছে করলেও করতে পারবে না। পারবে নাকি? এই ব্যাংকে ডাকাতি করা যাবে? বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ তো একবার পিতল হয়ে গেছে, ঘটনা শুনেছিলাম আপনাদেরকে। তো বাংলাদেশ ব্যাংক ডাকাতি হয়ে যায়, খবরই নাই ব্যাংকের পাহারাদারদের যে ব্যাংক ডাকাতি হয়ে গেছে। কিন্তু আপনি আমি যদি সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করি, এমন এক ব্যাংকে জমা হবে যেই ব্যাংকের অ্যাকাউন্টের পিনকোড বলে না, এই পিনকোড একমাত্র আল্লাহ তাআলা ছাড়া জগতের কোনো মানুষের, কোনো মাখলুকাদের জানা নাই, চেষ্টা করলেও জানতে পারবে না। যত হ্যাক করার চেষ্টা করুক, কোনো কাজ হবে না। ওই দিনই দেখতে পারবে, যেদিন আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখাইবেন, সেদিন দেখতে পারবে। তো নবীজি বলেন, এরপরে নবীজি বলেন, ওয়ামা সাওয়া যালিকা ফাযাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। ও আদম সন্তান শোনো, তুমি যতটুকু সম্পদ খেয়েছ ততটুকু সম্পদের তুমি মালিক, যতটুকু সম্পদকে তুমি পোশাক বানিয়ে ব্যবহার করেছ ততটুকু সম্পদের তুমি মালিক, যতটুকু সম্পদ তুমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেছ ততটুকু সম্পদের তুমি মালিক। ওয়ামা সাওয়া যালিকা, এছাড়া যতটুকু তোমার দুনিয়াতে আছে, ব্যাংকের অ্যাকাউন্ট খুলে রেখেছ, বাসা বিল্ডিং বানিয়েছ, জমিন ক্রয় করে রেখেছ, এই সবগুলো যাহিবুন ধ্বংস হয়ে যাবে। ওয়া তারিকুহু লিন-নাস, এবং এগুলো তোমার পরবর্তী প্রজন্ম এগুলোর মালিক হয়ে যাবে। মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সম্পদের সম্পর্ক শেষ, এই সম্পদের মালিক সে আর থাকে না। এর জন্য কোন দিকে দৌড়াতেছি আপনি আমি, কোন দিকে যাই? নজর সোয়ে দুনিয়া কদম সোয়ে মারকাদ, নজর সোয়ে দুনিয়া কদম সোয়ে মারকাদ, কিদার যা রাহা হ্যায় কিদার দেখ রাহা হ্যায়। এক আল্লাহর ওয়ালা বলেন, ও জগতের মানুষ, তোমার তো এক পা কবরে চলে গিয়েছে, কদম সোয়ে দুনিয়া, নজর সোয়ে দুনিয়া কদম সোয়ে মারকাত, তোমার তো নজর দুনিয়ার দিকে দৌড়াইতেছে, আর বাস্তবতা হলো তোমার হায়াতের পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আর তোমার ওই পা কবরের দিকে দৌড়াইতেছে। কিদার দেখ রা কিদার যা রাহা হাই কিদার দেখ রাহা হাই। ও জগতের মানুষ, কোন দিকে যাইতেছ? কোন জিনিস দেখার পিছনে দৌড়াইতেছ? তোমার মূল্যবান হায়াতটা শেষ করে দিচ্ছ। এজন্য বাস্তবতার দিকে ফিরে আসি, কবরের জন্য প্রস্তুতি নেই, যতটুকু সম্ভব দান সৎকার করে আখিরাতটাকে গোছানোর চেষ্টা করি। এইদিকে মেহনত করেন, যতটুকু পারেন এইদিকে মেহনত, দুনিয়ার দিকে দৌড়ান না। এই যে করোনা ভাইরাস মহামারী চলতেছে, যেভাবে শুরু হয়েছে কোনো গ্যারান্টি নাই কখন কার টিকিট চলে আসে, আছে নাকি কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এর জন্য বাস্তবতার দিকে দৌড় দেই, আখিরাতকে গোছানোর চেষ্টা করি, এইদিকে সাজায়, আখিরাতকে সাজায়, যে যতটুকু পারি আখিরাতকে সাজানোর চেষ্টা করি। কবরের কথা বলছিলাম, কবর তো এমন এক জগৎ, হাই হাই সাহাবায়ে কেরামদের অবস্থা। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়া খুতুবাতে জুলফিকারের 10 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি শেষ খলিফা যিনি ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা বর্ণনা করেছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি একবার জানাজায় গেলেন।
তো জানাজা লাশ দাফন করার পরে কবরের পাশে দাঁড়িয়ে কান্না শুরু করে দিয়েছে। এমন কান্না, লোকজন তাকে জিজ্ঞাসা করলেন, কেন কাঁদতেছেন, এত কি হয়েছে আপনার? তিনি বললেন যে এই কবরওয়ালার সঙ্গে আমার অনুভূতি এমন হয়েছে যেন কবরওয়ালা আমাকে অনেক কিছু বলতেছে। কি বলে? কবর ডাক দিয়ে বলে, ও ওমর ইবনে আব্দুল আজিজ, তুমি আমাকে একবারও তো জিজ্ঞাসা করতেছো না আমার হালত কি, কেমন ব্যবহার তোমার সঙ্গে করব। কবরকে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যবহার আমার সঙ্গে করবে বলো। কবর বলে, ওমর ইবনে আব্দুল আজিজ শোনো, আমি হলাম এমন এক বস্তু, এমন এক জায়গা, আমার কাছে আসার পরে তোমার গোশত মাংসগুলো এক এক করে খুলে ফেলবো। গোশত মাংসগুলো খুলে যাবে, এগুলো থাকবে না। আজকে তোমার যে সুঠাম দেহ বানিয়েছো, সুন্দর একটি জিসিম বানিয়েছো, এমন এক চেহারা বানিয়েছো, এই চেহারাটাকে ঠিক রাখার জন্য বিউটি পার্লারে দৌড়াদৌড়ি করো, দুনিয়ার অত্যাধুনিক ক্রিমগুলো ব্যবহার করো যেন চেহারা সৌন্দর্য নষ্ট না হয়। কিন্তু আমি কবরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে তোমার ওই সৌন্দর্য নষ্ট করে ফেলবো। আমি কবরের মধ্যে যখন তুমি আসবে, তোমার হাতের আঙ্গুলের জোড়াগুলো হাত থেকে খুলে যাবে, এগুলো ঠিক থাকবে না। তোমার হাতগুলো তোমার বাজু থেকে আলাদা হয়ে যাবে, তোমার বাজুগুলো তোমার শরীর থেকে আলাদা হয়ে যাবে, তোমার ওই শরীরের হাড্ডিগুলো এক এক করে সমস্ত জোড়াগুলো খুলে যাবে, কোনো কিছু ঠিক থাকবে না। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামরা যখন কবরের পাশ দিয়ে যেতেন এই পরিমাণ কাঁদতেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন চিল্লায় চিল্লায় কাঁদতেন, কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে যেত। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করতেন, উসমান কেন এত কাঁদো? কারণ তুমি তো নবীজির এমন এক সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ইবনে আবি তালিব ফিল জান্নাহ, তালহা বিন উবাইদুল্লাহ ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, সাঈদ বিন যায়েদ ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। নবীজি এক হাদিসের মধ্যে আশারে মুবাশশারা 10 জন সাহাবীর কথা উল্লেখ করলেন, যে 10 জন সাহাবী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। এমন এক সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন চিল্লায় চিল্লায় কাঁদতেন। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করল, ওসমান কেন কাঁদতেছেন? নবীজি তো আপনার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাথী সঙ্গী শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দা মিনহু। নবীজি বলেন, জগতের মানুষ শোনো, উম্মতেরা শোনো, এই কবর হলো আখিরাতের ঘাটি সমূহের মধ্যে থেকে প্রথম ঘাটি। যদি কোনো বান্দা বান্দি কবরের ঘাটি থেকে পার পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, কবরের ঘাটি থেকে যদি মুক্তি পেয়ে যায়, তাহলে আখিরাতের যত ঘাটি আছে, ফুলসিরাত, হাসরের ময়দান, হিসাব নিকাশ, সব জায়গা থেকে সে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। আর যদি কবর এমন এক ঘাটি, কবর থেকে যদি মুক্তি না পায়, তাহলে জিন্দেগির পরে যতগুলো ঘাটি আছে সমস্ত ঘাটির মধ্যে সেই ব্যক্তি আটকে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকার বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে বলেন, ওয়া ইয়াকয়িদুল্লাহু লাহু 70 তিননিনান লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদ মা আনবাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া হাত্তা ইফদা বিহি ইলাল হিসাব। নবীজি বলেন, যখন কোনো বদকার বান্দা সঠিক ঈমান আমল নিয়ে কবরে যেতে পারে নাই, মাথা থেকে পা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা সাজায় নাই,
দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের বিরুদ্ধাচরণ করত, নামাজ যথাযথভাবে আদায় করত না, যাকাত অঢেল সম্পদের মালিক হয়ে গেছে, যাকাত আদায় করত না, বাইতুল্লাহর জিয়ারত হজ ফরজ হয়ে গেছে, হজ আদায় করত না, সম্পদকে সঠিক রাস্তায় ব্যবহার করে নাই, সম্পদের অসৎ ব্যবহার করেছে, দুনিয়া কামানোর পিছনে ছুটাছুটি করে নিজের মূল্যবান হায়াতটা শেষ করে ফেলে দিয়েছে। এমন অবস্থায় যদি কবরে চলে আসে, কবর আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে ওই বান্দা বান্দির ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন, ওয়াইয়ুকাইয়িদুল্লাহু লাহু ৭০ তিননিনান। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য কবরে ৭০টি বিষধর সাপের ব্যবস্থা করে দেন। নবীজি বলেন, লাউ আন্না ওয়াহিদা মিনহা নাফাখা ফিল আরদ মা আনবাতাত শাইআ মা বাকিয়াতিদ দুনিয়া। নবীজি বলেন, ওই ৭০টি সাপের মধ্যে আরেক হাদিসের মধ্যে আছে ৭০,০০০ সাপ ব্যবস্থা করে দেন। যদি একটি সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ফেলতো, মা আনবাতাত শাইআ মা বাকিয়াতিদ দুনিয়া, পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত জগতের মধ্যে একটি ঘাসও গজাইতো না। সাপের এই পরিমাণ বিষে জ্বলে পুরে সারকার হয়ে যেত। নবীজি বলেন, ফায়ানহাসনাহু ওয়া ইয়াখদাসনাহু, এই বিষধর সাপ ওই ব্যক্তিকে দংশন করতে থাকবে, একবার দংশন করবে ৭০ গজ মাটির নিচে ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসবেন, আবার দংশন করবে, এভাবে চলতে থাকবে। নবীজি বলেন, হাত্তা ইফতা বিহি ইলাল হিসাব, যতদিন পর্যন্ত হিসাবের জন্য হাসরের ময়দানে উপস্থিত না করা হবে ততদিন পর্যন্ত ওই বান্দা বান্দির কবরে এভাবে আযাব চলতে থাকবে। এর জন্য কবর থেকে পানা চাইতে হবে, নিজের জিন্দেগির মোড় ঘুরাই দিতে হবে, আল্লাহ তাআলার কাছে কবর থেকে পানা চাইতে হবে। কবর, নবীজি বলেন, ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, এই কবর এমন একটি জায়গা, হয়তোবা এই কবর ওই বান্দা বান্দির জন্য জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগান হবে, নতুবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্তে পরিণত হয়ে যাবে। এর জন্য কবর থেকে পানা চাওয়া, ৫ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মামাতি ওয়াল মাহইয়া। এভাবে দোয়া করতে থাকা, কবরের জন্য প্রস্তুতি নেওয়া। রাজি আছি তো ইনশাল্লাহ? এর জন্য অনেকেই আপনি আমি কবর জিয়ারতে যাই, কবর জিয়ারতের আদবও জানা নাই যে কিভাবে কবর জিয়ারত করতে হয়। কবর জিয়ারত করতে হবে, বেশি বেশি করে কবর জিয়ারত করতে হবে। নবীজি বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। আমি তো তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কেন? এটা ইসলামের প্রাথমিক জামানার কথা। ওই সময় আরবের মধ্যে শিরিক এবং বিদআতের এত ছড়াছড়ি ছিল যে মানুষ কবরে গেলে সিজদায় করে যেত। কবর পূজা এখন এরকম হয় না? হয়, কবর পূজা হয় এখন অনেক জায়গা আছে, দেখবেন মাজারে গেলে কবরে সিজদায় করে যায় না? অনেক কবরকে সামনে নিয়ে কবরওয়ালার কাছে অনেক কিছু চায়, অনেক জায়গায় যায়, সিলেট যায়, শাহজালালে, মাইজ ভান্ডারিতে যায়, আটরশি যায়, কুতুববাগ যায়, দেওয়ানবাগ যায়, আরো কত জায়গা আছে, লালন শাহ, শাহপরান, শাহ মাকদুম, অনেক জায়গা আছে। এদিকে মনে হয় খুলনা বাগেরহাট, এখানে একটা মাজার আছে, এখানেও যায়, কবরওয়ালাদের কাছে চায়। এগুলো শিরিক। এগুলো কি? শিরিক। নবীজি তো এই কারণে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। তো ইসলামের পরবর্তী জামানায় যখন কবর পূজার এই অবস্থা আর ছিল না, ওই সময় নবীজি বললেন, ফাজুরুহা, এখন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো।
সকালে যান, বিকালে যান, সপ্তাহে একদিন যান, বারবার কবর জিয়ারতে যান। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, এই কবর যে জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দেবে। কারণ কবরের পাশে যখন দাঁড়াবেন তখন এমন এক অনুভূতি আসবে যে হায়, আমার বাবা আমাকে আদর যত্ন করে মানুষ করেছে, আজকে সেই বাবা মাটির নিচে শুয়ে আছে, আমাকে তো ওই কবরে আসতে হবে। আমার মা, যে মা আমাকে এত আদর যত্ন করে লালন পালন করলেন, জগতের মধ্যে আমার কাছে একমাত্র প্রিয় ছিলেন, যাদের ভালোবাসার মধ্যে কোনো শর্ত ছিল না, নিঃস্বার্থ ভালোবাসা যিনি ভালোবাসেন তিনি হলেন মা বাবা। আজকে তো সমাজে মা বাবার কদর নাই। অনেক ছেলে আছে বেয়াদব, মা বাবার নাফরমানি করে, মা বাবাকে গালিগালাজ করে, অনেক নাফরমান তো মা বাবার গায়ে হাতও তোলে। আচ্ছা না এরকম? তো এই সমস্ত বিষয়গুলো স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। তো কবর জিয়ারতে যখন যাব তো প্রথমে সালাম দেব। কবরে হাদিসে দোয়া আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এভাবে সালাম দেওয়া। এরপরে কবরস্থানে যখন যাব তখন জুতাটা খুলে রেখে যাওয়া, যদি রাস্তার ইন্তজাম না থাকে। অনেক কবর আছে, কবরস্থান যেখানে রাস্তা আছে, এই রাস্তার মধ্যে কোনো কবর নাই। যদি এরকম হয় তাহলে এই রাস্তার মধ্যে জুতা নিয়ে যাওয়া যায়। আর যদি কবর এমন হয়, কবরস্থান এমন হয় যে কোথায় কবর আছে জানা নাই, যদি এরকম হয় তাহলে কবরস্থানে উঠার আগে জুতাটা খুলে রেখে যাওয়া। কারণ নবীজি কবরের উপর দিয়ে হাঁটাচলা করতে নিষেধ করেছেন। নবীজি বলেন যে একজন জীবিত মানুষের উপর দিয়ে পারাইলে সে যেমন কষ্ট পায়, তো কবরের উপর দিয়ে পারাইলে কবরবাসীও এভাবে কষ্ট পায়। এর জন্য আদবের খেলা, জুতা খুলে রেখে যাওয়া। এরপরে দাঁড়াবো কোথায়? দাঁড়াবো তার ডান পাশে গিয়ে। ডান পাশে অর্থাৎ প্রত্যেকটা মাইয়েতকে আমরা কেবলামুখী করে রাখি, তাই না? তো আমরা গিয়ে দাঁড়াবো কোন দিকে? কেবলার দিকে দাঁড়াবো। কেবলার দিকে দাঁড়িয়ে তাহলে শুয়ে আছে, তার চেহারা আমার চেহারা বরাবর হবে না? নবীজি বলেন এই সময় আপনি আমি যা বলি সে শোনে, কিন্তু সে উত্তরও দেয়, কিন্তু আপনার আমার শোনার ওই কান নাই। অনেক আল্লাহর বান্দা আছে যারা কবরের পাশে দাঁড়াইলে বলতে পারে যে কবরওয়ালার কি অবস্থা। ঘটনা শুনাইলাম না ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কথা। তো ডান পাশে দাঁড়িয়ে এরপরে সালাম দেন। সালাম দেওয়ার পরে সূরাতুল ফাতিহা 3 বার পড়েন। 3 বার সূরাতুল ফাতিহা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 2 খতম কোরআনে কারিমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে সূরাতুল ইখলাস 4 বার পড়েন। সূরাতুল ইখলাস 3 বার সূরাতুল ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। সূরাতুল কাফিরুন অনেকে জানি এগুলো, কিন্তু নিয়মটা জানা নাই। সূরাতুল কাফিরুন 4 বার পড়লে 1 খতমের সওয়াব হয়। সূরাতুন নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা 4 বার পড়লে 1 খতমের সওয়াব হয়। সূরাতুল জিলজাল ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটি 2 বার পড়লে 1 খতমের সওয়াব হয়। সূরাতুল আদিয়াত ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা, এই সূরাটি 2 বার পড়লে 1 খতমের সওয়াব হয়। সূরাতুল ইয়াসিন অনেকের মুখস্থ আছে, সূরাতুল ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব হয়। এর অনুরূপভাবে সূরাতুল কদর 2 বার পড়লে 1 খতমের সওয়াব হয়। এগুলো পড়তে থাকেন, বেশি বেশি করে পড়ে এরপরে দোয়া করবো হাত তুলে। কোন দিকে? কিবলার দিকে মুখ করলে কবর এবার আমার কোথায় থাকবে? কবর কোথায়? আমার পিছনে। তাহলে ওই যে কবর পূজার একটা সাদৃশ্য ছিল, কবরের কাছে চাওয়ার একটা সাদৃশ্য ছিল, ওইটার হবে? এটা কবর জিয়ারতের আদব। কিন্তু আপনি আমি উল্টা করি, গিয়ে কবরটাকে সামনে নিয়ে দাঁড়ায় যাই, এবার হাত তুলি কবরকে সামনে নিয়ে। এরকম না, এটা আদবের খেলা। এর জন্য কবর জিয়ারতের এই আদবগুলো আপনি আমি অবশ্যই লক্ষ্য রাখবো। রাজি আছে তো ইনশাল্লাহ? যা কিছু আলোচনা করা হলো এগুলোর উপর বুঝে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহ